আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। MNG নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি এনাজুয়েল আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আপনাদেরকে একটা সুখবর দিয়ে শুরু করছি। সেটা হলো দীর্ঘ 15 বছর পর বেগম খালেদা জিয়া অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি সশস্ত্র বাহিনী দিবসে যোগদান দিতে যাচ্ছেন। দুপুর 2টার পর তিনি সেখানে অংশগ্রহণ করবেন। বেগম খালেদা জিয়া 2012 সালে সর্বশেষ এই দিবসে অংশগ্রহণ করেছিলেন। সেবার তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। 2013 সালে তাকে আমন্ত্রণ জানানোর পর তিনি আর এই দিবসে যোগদান করেননি। তখন মির্জা ফখরুল সহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন। 2013 পর আর বিএনপি নেতাকর্মীদেরকে এই দিবসে কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তাহলে বেগম খালেদা জিয়া দীর্ঘ 15 বছর পর যেহেতু এই দিবসে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাহলে বিষয়টা তো অবশ্যই চমকপ্রদ, উৎসবব্যঞ্জক এবং সেনাকুঞ্জের সেনানিবাসগুলোতে আনন্দে ভরপুর হয়ে উঠছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বাসভবন ছিল সেনাবাহিনীর একদম প্রাণকেন্দ্রে, অর্থাৎ সেনানিবাসে। সেখান থেকে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসায় তাকে সেখান থেকে উৎখাত করে এবং চোখের জলে বিদায় নিয়ে বেগম খালেদা জিয়া সেখান থেকে চলে আসেন তার গুলশান নিজ বাসভবনে। দীর্ঘ এতগুলো বছর পর তিনি আবার সেই স্থানে ফিরে যাচ্ছেন, তবে নিজের বাসভবনে নয়, তিনি সেখানে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে যোগদান দিচ্ছেন। আপনারা জানেন তিনি ভীষণ অসুস্থ। তাকে বিভিন্ন ধরনের চেক আপ, পরীক্ষা নিরীক্ষা করার পর একটা উপযুক্ত পরিবেশে তাকে এখানে পাঠানো হচ্ছে। সম্ভবত ওনার ভিসা লন্ডনের উদ্দেশ্যে, পাসপোর্ট সব কিছু রেডি হয়ে গেছে। তিনি আগামী 2 থেকে 3 দিন পর তিনি লন্ডনে যাবেন এবং সেখান থেকে জার্মান বা যেখানে যেখানে গিয়ে তার উন্নত চিকিৎসা করা দরকার তিনি সেটা করবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সকালবেলা শিক্ষা নির্বাণে সেখানে তার শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি এবং সেখান থেকে আপনার রাষ্ট্রপতি সহ আমন্ত্রিত সম্মানিত অতিথিরা এই সশস্ত্র বাহিনী দিবসে যোগদান দিচ্ছে। আপনারা জানেন সেনাবাহিনী এবং বিভিন্ন সশস্ত্র বাহিনীর এই দিবসে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেখানে নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানের সাথে আলাদা আলাদা বৈঠক করবেন। বেগম খালেদা জিয়ার এই স্মৃতিময় জায়গা, দীর্ঘ এতগুলো বছর পর তিনি সেখানে যাচ্ছেন। আমাদের দেশে রাজনীতি যে চর্চা ছিল একসময়, যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনেই এই দিবসগুলোতে পাশাপাশি বসতেন, দেশের জনগণ সবসময় ভাবত এদের মধ্যে যত আন্তরিকতা, হৃদ্যতা তৈরি হবে ততই দেশের জন্য মঙ্গল হবে। দুজনেই সুন্দরভাবে দেশের জন্য কাজ করবেন, দেশ আরও সমৃদ্ধশালী হবে, মানুষ এটা দেখে আনন্দিত হতো, উৎফুল্ল হতো। কিন্তু পরবর্তীতে প্রতিহিংসায়, রাজনৈতিক মারপ্যাচে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। ক্ষমতা দখলে, চিরস্থায়ী বন্দোবস্তে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টির মাধ্যমে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই দিবসগুলোতে আমরা দেশের দুজন প্রধানমন্ত্রীকে আমরা আর দেখতে পাইনি। তো এখন যেহেতু আওয়ামী লীগ অতি বাড়ন্তের কারণে, তাদের নিজের কুকর্মের কারণে, অপরাধের কারণে আজ তারা নিশ্চিহ্ন প্রায়, সেখানে এখন অন্যান্য রাজনৈতিক দলেরা এই দিবসে অংশগ্রহণ করবে এবং বেগম খালেদা জিয়ার পাশে বা অন্যান্য নেতাকর্মীদের পাশে শেখ হাসিনাকে দেখা যাবে না, তার নেতাকর্মীকে দেখা যাবে না। এইটা সত্যি বেদনাদায়ক এবং এই শূন্যতা অনেক দিন ধরে হয়তোবা সামনের ভবিষ্যতে চলতে থাকবে। দেখা যাক বাংলাদেশের এই সশস্ত্র বাহিনী দিবসে কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে পারে এবং বাংলাদেশের মানুষের জন্য কতটা আনন্দিত মুহূর্ত এখানে উপভোগ্য হতে পারে, সেটা দেখার বিষয়। তবে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তাদেরকে জানাই আমরা আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা। আমরা অবশ্যই এই দিবসকে শুভেচ্ছা জানাতে ভুলব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের MNG নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে উপকৃত করবেন।